মাথাভাঙা ডিসিআরসি থেকে আমরা সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে ভোট কর্মীরা ভোট কেন্দ্র থেকে ইভিএম সহ ডিসিআরসিতে ফিরতে শুরু করেছে। আমরা সেই চিত্রই সরাসরি দেখাচ্ছি মাথাভাঙা ডিসিআরসি থেকে। ভোট কর্মীরা ইভিএম নিয়ে মাথাভাঙা ডিসিআরসিতে ফিরছে। ভোটকর্মীরা দিনভর মাথাভাঙা মহকুমার 586টি বুথে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ করার পর ভোটকর্মীরা ইভিএম নিয়ে তারা মাথাভাঙা ডিসিআরসির ভিতরে প্রবেশ করছে। সেই চিত্রই আমরা সরাসরি দেখাচ্ছি মানসাই নিউজের পর্দায়। তুলছি স্টিল ছবি তুলছি, দেখতে পাচ্ছেন ডিসিআরসির দিকে ব্যস্ততা, বাড়ি ফেরার ব্যস্ততা। মানে ডিসিআরসিতে ভোট কর্মীরা গতকালকে ইভিএম মেশিন নিয়ে তারা বুথ কেন্দ্রে পৌঁছে গিয়েছিল। আজ দিনভর ভোট গ্রহণ করার পর তারা ধীরে ধীরে মাথাভাঙা মহকুমার বিভিন্ন যে 586টি বুথ ছিল মহকুমার বিভিন্ন এলাকা থেকে তারা ভোট নিয়ে তারা এই মুহূর্তে মাথাভাঙা ডিসিআরসি থেকে ফিরছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গতকাল ভোটকর্মীরা মাথাভাঙা ডিসিআরসি থেকে শীতলকুচি সহ শীতলকুচি মাথাভাঙা বিভিন্ন বুথে তারা ভোট করাতে গিয়েছিল। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট মহোৎসব, লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট নিয়ে সেই জনতার রায়ের গোপন রায়, সেই ব্যালট বাক্সগুলো নিয়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপে তারা এই মুহূর্তে মাথাভাঙা ডিসিআরসির দিকে ক্লান্তির ছাপ। এরপর এখানে ইভিএম গুলো জমা দিয়ে পরে আবার বাস ধরে তাদেরকে ফিরতে হবে বাড়িতে। দিনহাটা, কোচবিহার, তুফানগঞ্জ থেকে ভোট কর্মী যারা রয়েছে তারা ভোট নেওয়ার জন্য মাথাভাঙা পুলিশ কর্মী থেকে শুরু করে সমস্ত ভোট কর্মীরা ক্লান্ত। তারা দিনভর ডিউটি করে ভোট গ্রহণ কেন্দ্রে ডিউটি করে তারা কিন্তু ক্লান্ত হয়ে তারা কিন্তু ফিরছে এই মুহূর্তে। যারা ভোট কর্মী এবং পুলিশ কর্মী রয়েছে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে মাইকিং করা হচ্ছে। আমাকে পাঠা আরেকটা নম্বর আছে, দুটো মারুতি গাড়ি আছে, বিকাশ সিটে যোগাযোগ করো। মারুতি ড্রাইভার যারা মারুতি হলদিবাড়ি যাবেন আপনারা দুটো মারুতি গাড়ি রাখা হচ্ছে। শীতলকুচি মাথাভাঙা ভোট গ্রহণ কেন্দ্র থেকে ভোট কর্মীরা ফিরছে এবং ইভিএম জমা দেওয়ার পর তারা নিজেদের বাড়ি ফিরে যাওয়ার জন্য যেখান থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে সেই বাস সংগ্রহ করছে। অনেকে আগেই চলে এসছে, অনেকে যাদের একটু দূর তারা মুহূর্তে ফিরছে। সমস্ত আধিকারিক রয়েছে। মাথাভাঙা ডিসিআরসি থেকে সারা দিন ভোর যে জনতা রায় দিয়েছে কে হবে পরবর্তী সাংসদ, যে গোপন রায় দিয়েছে সেই রায় সময়ে তারা ইভিএম নিয়ে তারা কিন্তু ডিসিআরসিতে ফিরছে। মাথাভাঙা ডিসিআরসি থেকে আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি।
ইভিএম নিয়ে তারা ফিরছে। এই ইভিএম তারা পরবর্তী সময়ে সিভিল ডিফেন্সের দুজন ভলেন্টিয়ার মোটর যুগের সামনে সামনে আসুন। সিভিল ডিফেন্সের মাথাভাঙা ডিসিআরসি থেকে আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। ইভিএম নিয়ে সারাদিন ভোট নেওয়ার পর ভোটকর্মীরা জনতার গোপন ভোট, সেই গোপন ভোটের ব্যালটগুলো এখানে নিয়ে আসছে। মাথাভাঙা ডিসিআরসিতে তারা নিয়ে ফিরছে। দীর্ঘ দিনভর ভোট নেওয়ার পর তারা কিন্তু এই মুহূর্তে ডিসিআরসিতে ফিরে আসছে। আমরা সেই চিত্রই সরাসরি দেখাচ্ছি আপনাদের মানসাই নিউজের পর্দায়। আটাত্তর 11 নম্বর গাড়িটি পুন্ডুবাড়ি বক্সাডাঙ্গা পুন্ডুবাড়ি হয়ে কোচবিহার যাচ্ছে। 60-61 গাড়িটি দিনাটা যাচ্ছে। গোমনি হয়ে দিনাটা 60-61। যেটা আমরা জানতে পারছি যে মাথাভাঙা মহকুমার যে 586টি বুথ রয়েছে যেখানে আজকে ভোট গ্রহণ হয়েছে, আমরা গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম রাত 2টো অবধি মাথাভাঙার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বুথে ভোট হয়েছিল। লোকসভা নির্বাচনে কিন্তু সেই চিত্রটা দেখা যায়নি। যে রিটার্নিং অফিসার মাথাভাঙা মহকুমা শাসক নবনীত মিত্তাল যেটা জানালেন যে সমস্ত বুথেই ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই ভোটকর্মী যারা রয়েছে তারা সেই ব্যালট বাক্স নিয়ে তারা মাথাভাঙা ডিসিআরসি প্রবেশ করছে। যারা কোচবিহার যাবে ও 78-11 গাড়িটি বক্সাডাঙ্গা পুন্ডিবাড়ি হয়ে কোচবিহার যাবে। 78-11 নম্বর গাড়িটি বক্সাডাঙ্গা পুন্ডিবাড়ি হয়ে কোচবিহার যাচ্ছে। ডিউটি করছিল আজকে। মাথাভাঙা ডিসিআরসি থেকে আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি যে দিনভর যে ভোট হয়েছে, সেই যে গোপন ভোট হয়েছে আজকে ব্যালটের মাধ্যমে, ইভিএম এর মাধ্যমে, সেই ইভিএমগুলো দায়িত্ব সহকারে ভোটকর্মীরা মাথাভাঙা ডিসিআরসিতে পৌঁছে দিচ্ছে। মাথাভাঙার 586টি বুথে আজ লোকসভা নির্বাচনে প্রথম দফা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেই ভোটকর্মীরা তাদের ইভিএম নিয়ে তারা ডিসিআরসিতে ফিরছে। আটাত্তর 11 নম্বর গাড়িটি বক্সাডাঙ্গা পুন্ডিবাড়ি হয়ে কোচবিহার যাচ্ছে। দীর্ঘ 60-61 গাড়িটি দিনাটা যাচ্ছে। 60-61 গাড়িটি দিনাটা যাচ্ছে। মাঠের পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে দিনাটা গাড়ি 60-61। যে সমস্ত পোলিং পার্টি কোচবিহার যাবেন বক্সাডাঙ্গা পুন্ডিবাড়ি হয়ে কোচবিহার, তারা 78-11 নম্বর গাড়িটি উঠে বসুন। আজকে ডিউটি করছিল কোথায়? কেমন হলো ভোট আপনার? ভোট ভালো হয়েছে। কোনো রকম কোনো অসুবিধা হয়েছিল না, কোনো অসুবিধা নেই। কোথায় করেছিল আপনার? আমাদের হচ্ছে ভেসিসডাঙ্গা। ভেক্সিরডাঙ্গা। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি পাড়াডবি। একে পাড়াডুবি। এখান থেকে যাওয়ার হ্যাঁ, গাড়ি ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, কোনো রকম সমস্যা হয় না, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম রতন। ছোট ম্যাক্সিমাম গাড়ি কথা বললাম, তিনি মাথাভাঙা 2 ব্লকের পাড়াডুবিতে তার বাড়ি। তার ডিউটি পড়েছিল ভেক্সিরডাঙ্গা এলাকায়। তো তিনি যেটা জানালেন যে আজকে ভোট গ্রহণ ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হয়নি, শান্তিপূর্ণভাবেই তার ভোট গ্রহণ কেন্দ্রে ভোট হয়েছে। তিনি তার প্রয়োজনীয় যে সরঞ্জাম সে জমা দিয়ে বর্তমান তিনি বাড়ির দিকে রওনা দিচ্ছেন। তিনি যেটা জানালেন এখান থেকে বাসেরও ব্যবস্থা করা রয়েছে, বাড়ি ফেরার জন্য কোনো অসুবিধার কোনো
অসুবিধা নেই, শান্তিপূর্ণভাবেই আজকে 60-61 নাম্বারটি ঘোড়ামারি হয়ে দিনারা যাচ্ছে, মাঠের পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে 60-61। और रोक ले तो मैं लेके आता हूँ, नजर आ रही है अपनी गाड़ी, वहीं रोक ले, सबको लेके आता हूँ। ইভিএম জমা দেওয়ার পর ভোট কর্মীরা তাদের বাড়ি ফিরে যাবে। তাদের জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এখানে মাথাভাঙা ডিসিআরসিতে বিভিন্ন বুথ কেন্দ্র থেকে ভোট কর্মীরা তারা ইভিএম নিয়ে তারা এই মুহূর্তে মাথাভাঙা ডিসিআরসিতে 85-22 স্কুল বাস চ্যাংরাবান্ধা মেঘলিগঞ্জ হলদিবাড়ি হয়ে জলপাইগুড়ি। 85-22 পিছনে স্কুল বাস। 78-11 নাম্বার গাড়িটি গোকসাডাঙ্গা পূর্ণিমারি হয়ে বেঁধে যাচ্ছে। 78-11 নাম্বার গাড়ি ড্রাইভারকে ডাকা হচ্ছে। আমরা লাইভটি এইখানেই আমরা সমাপ্ত করছি। পরবর্তী সময় আবার আপনাদের সঙ্গে লাইভে আসবো। আমরা ডিসিআরসি থেকে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি।